এই যে আমরা বলি ফুটবল ফুটবল, এটা বাংলা না ইংরেজি? এটার বাংলা কি বলেন? বলেন, পুরস্কার দেবো আমি যে বলতে পারবেন। কি বাঙালি আপনি? কিসের বাঙালি? কি নিয়ে গর্ব করেন আপনি বাঙালি? ওই শহীদ মিনারে ফুল দিলে শ্রদ্ধা হয়? বাংলা ভাষাই বলেন না, জানেন না। আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলেন দেখি, বলেন। সব এখানে কি সব বাঙালি না ইংরেজ? ইংরেজি মাসের কয় তারিখ আজকে দেখেন, এটা সবাই জানে। এটা কি বাঙালিদের সমাবেশ না ইংরেজদের সমাবেশ? মনে রাখবেন, একটা জাতি গোলাম শুধুমাত্র গলায় জিঞ্জির থাকলে গোলাম হয় না। সাংস্কৃতিক আগ্রাসনে আমাদেরকে গোলামে পরিণত করে দিয়েছে। আমরা জানিও না কিভাবে আমাদেরকে গোলামিতে ঢুকায় দেওয়া হচ্ছে। কোন মা বাপ তার ছেলে মেয়ে যদি ইংরেজিতে কথা বলে তো খুব গর্বে তিনি গদগদ হয়ে যান যে আমার ছেলেটা ইংরেজিতে কথা বলছে। আর বাংলা শুদ্ধ বাংলায় কথা বলে ইংরেজিতে শব্দ কোনো শব্দ ব্যবহার করে না, এই মানুষটার প্রতি মনে হয় যে একটু খ্যাত খ্যাত টাইপ। ভাইরা আমার, ফুটবলের বাংলা বলতে পারবেন না, এটা আপনি আগে শুনছেন আমার বক্তব্যে, হয়তো দেখছেন ধরা খাইছেন। আমি আগে বলেছি, কারণ আমার জুমার খুতবাতে আমি বলার পর এক মুরব্বী আমাকে এটা বলছে বাবা ফুটবলে বাংলা হলো পদগোলক। এখন বলেন, এটা জীবনে শুনছেন আপনারা আগে? আপনার মিডল ইস্টে যান, মধ্যপ্রাচ্যে যান, তারা আরবিতে বলে, তারা বলে কোরাতুল কদম, তারা ফুটবল বলে না। আমরা বলি ট্যাবলেট, তারা বলে হুবুব। মধ্যপ্রাচ্যের লোকেরা কি বলে? হুবুব। এখানে সৌদি আরব বা দুবাই কাতার প্রবাসী থাকলে তারা জানেন, তারা ট্যাবলেট বলে না, তারা বলে কি? হুবুব। তারা তাদের ভাষায় বলে। কিন্তু আমরা এমন এক জাতি, ভাষা নিয়ে গর্বে আমরা লাফালাফি করি, ভুল দিতে দিতে আমরা শেষ, কিন্তু আমরা নিজের ভাষাটা চর্চা করি না, আরেক বেশি কথা বলি। ট্যাবলেটের বাংলা কি বলেন? হ্যাঁ, দেখছেন কিভাবে ধরা খাইছেন? আপনার আমার মধ্যে এইভাবে ইংরেজদের প্রভাব আমাদের ভিতরে এইভাবে ঢুকাই দেওয়া হয়েছে যে আমরা আমাদের সংস্কৃতিতে রীতিমতো গোলামে পরিণত হচ্ছে দিন দিন। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নেই? আমাদের নিজস্ব ভাষা আছে না নেই? ভাষার জন্য এত কিছু করা হয়েছে, এত আমরা ভাষা নিয়ে গর্ব করি, সেই ভাষার চর্চার ব্যাপারে আমাদের এত গাফিলতি কেন বলেন? এই যে মাহফিল পোস্টার ইংরেজিতে লেখা আছে, তার এই বাংলা লেখা নাই। আমি হলে হয়তো আমিও তাই করতাম। এটা আমাদের ত্রুটি কি ত্রুটি না বলেন? ভাইরা আমার, ট্যাবলেটের বাংলা তো বলতে পারলেন না আপনারা কেউ। বড়ি বড়ি। এখন যদি দোকানে যায় বলেন যে ভাই আমারে পেটে ব্যথার জন্য বড়ি দেন, বলবে খ্যাত কোত্থেকে আসছে খ্যাত? আমার বাংলা ভাষায় কথা বললে কি হয়ে যাচ্ছে? খ্যাত হয়ে যাচ্ছে। টাইট ফিট প্যান্ট পরে ফোলাপান আর ইউ মার্কা গেঞ্জি পরে, তো এটার খুব শিক্ষিত মনে হয়। অথচ এই দেশের জাতীয় নেতারা পাঞ্জাবি পরেছেন। পাঞ্জাবি আমাদের জাতীয় ঐতিহ্য, ঠিক কিনা বলেন? এখন পাঞ্জাবি আর লুঙ্গি পরে যদি কোনো ছেলে কোনো কলেজে যায়, কোনো ইয়াং যদি কোনো ইউনিভার্সিটিতে পড়তে যায়, তাহলে সেক্ষেত্রে তারা নিয়ে সবাই হাসাহাসি শুরু করবে না? অথচ আমাদের দেশের ঐতিহ্য। এখন ইয়াং পোলাপান দেখবেন যে কাঁঠাল খাইতে চায় না, আম খাইতে চায় না, বার্গার খাইতে চায়, ঠিক না বেঠিক? হটডগ নাগেটস খাইতে চায়, বলে না আমি কাঁঠাল খাই না। ভাইরা আমার, তাহলে আমাদের দেশের মানুষের উপর ভিনদেশীদের সংস্কৃতির প্রভাব কিভাবে বিস্তার করছে, সেটা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি মধ্যপ্রাচ্যের কথা বিভিন্ন জায়গায় বলি, যেহেতু মধ্যপ্রাচ্যেরটা আমি জানি। পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা, প্রত্যেকটা দেশের অবস্থা তো আমি জানি না, কিন্তু মধ্যপ্রাচ্যের কথা আমি জানি, দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা তাদের মায়ের ভাষায় কথা বলার চেষ্টা। তাদের দেশে অফিস আদালতে, বেশিরভাগ অফিস আদালতে এখনো, বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলতে পারি, এখনো হিজরি সনের ব্যবহার এবং তাদের নিজস্ব সন আছে, সেটার ব্যবহার হয়। ইংরেজি সনের ব্যবহার এতটা হয় না। কিন্তু আমাদের দেশে গোটা দেশের সবকিছু দাঁড়ায় আছে ইংরেজির। এইটা কি আমাদের ভাষা আন্দোলনের সাথে যায়? আমাদের ভাষা আন্দোলনের সাথে কি এই বিষয়গুলো যায়? অতএব পরিবর্তন আমাদেরকে করতে হবে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ পরিবর্তন আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে মাতৃভাষা চর্চা করতে কোনো প্রকার দ্বিধা করা যাবে
যুবক ছেলে ফেলে কয়েক বন্ধু একসাথে আসছে, ইংরেজি কিছু শব্দ শিখছে, কথা একের সাথে পড়ন করে ইংরেজি বলে। আছে না নাই? দরকারে বলো, ঠিক আছে, দরকার ছাড়াও বলে, উদয় বলে, আছে না নাই? এটা নিজের মাতৃভাষার প্রতি অশ্রদ্ধার একটা প্রমাণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয়ত, এই ভাষার সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে। ভাষাকে ভুল জায়গায় ব্যবহার করা যাবে না। আমাদেরকে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন আল্লাহ তাআলার অনুমতিতে আব্দুল জব্বার, আব্দুল সালাম, রফিকুল ইসলাম, বরকতুল্লাহ, ওনারা তো ওনাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা যে মায়ের ভাষায়, বাংলা ভাষায় কথা বলার অধিকারটা পাইলাম, সেটা অধিকার পাইয়া যদি এই বাংলা ভাষায় আমি গালি দেই, এই ভাষা ব্যবহার করে যদি আমি মানুষকে গালি দেই, এই ভাষা দিয়ে যদি মানুষকে কষ্ট দেই, এই ভাষা দিয়ে যদি মানুষকে আক্রমণ করে কথা বলি, এই ভাষার ব্যবহার করে যদি মানুষকে প্রতারণা করি, তাহলে সেক্ষেত্রে এটা ভাষার সদ্ব্যবহার হবে না অসৎ ব্যবহার হবে? সদ্ব্যবহার হবে না অসৎ ব্যবহার হবে? অসৎ ব্যবহার হবে। তাহলে ভাষার সদ্ব্যবহার করতে হলে এই ভাষা দিয়ে কোনো ভাষা ব্যবহার করে কোনো অন্যায় করা যাবে, তাহলে সেক্ষেত্রে মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতার প্রমাণ পাওয়া যাবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব ভাষা হিসাবে একজন মুসলমান আমাদেরকে আরবি শিখতে হবে, যেহেতু আমাদের কোরআন আরবি, আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধগুলো আমাদেরকে আরবিতে জানতে হবে। সেজন্য এটা যা শিখতে হবে, কিছু না কিছু মানুষ অবশ্যই আরবি ভাষা জানতে হবে, বাকিদেরকে তারা অনুবাদ করে বলে দিবেন। সবাই আরবি শিখতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। তবে হ্যাঁ, নামাজ পড়তে হবে, সেজন্য কোরআনে কারিমের কিছু নির্দিষ্ট সূরা অবশ্যই মিনিমাম মুখস্থ থাকতে হবে, কিছু দোয়া মুখস্থ থাকতে হবে। এর বাইরে আরবি ভাষা সম্পর্কে পাণ্ডিত্য কিছু মানুষের যদি থাকে, তারা কোরআন হাদিসের ব্যাখ্যা অন্যদেরকে করে দিবেন। আর মায়ের ভাষা, এটা সবাই চর্চা করবে, এটা প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে। আর এছাড়া পৃথিবীর কোন ভাষার প্রতি কোন প্রকার অশ্রদ্ধা অবজ্ঞা কোন মুসলমানের থাকবে, ইংরেজিকে ইহুদি খ্রিস্টানদের ভাষা বলে সেটাকে ঘৃণা করা যাবে? যাবে না। অতএব সকল ভাষার প্রতি শ্রদ্ধা আমাদের থাকতে হবে, এবং আমাদের ভাষার জন্য, আমাদের মায়ের ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, এবং তাদের ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং আমাদের উপর যে দায়িত্ব আছে, সে অর্পিত দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা তাহলে এই মুখ দিয়ে কোনো গালি দেব না, কোনো মানুষের পিছনে তার সমালোচনা পরনিন্দা করব না, এই মুখ দিয়ে আমরা কটু কথা, মন্দ কথা বলবো না, কোনো মানুষকে আঘাত করে কথা বলবো না, এই মুখ দিয়ে 2 নম্বরের কথা, প্রতারণামূলক কথা বলবো না। কারণ এগুলো যদি বলি, তাহলে এটা ভাষার কি হবে? অপব্যবহার হবে। আমার এই গালিগালাজ করার জন্যই কি সালাম, রফিক, বরকত, জব্বররা আন্দোলন করছিলেন? ভাষার জন্য যারা আন্দোলন করেছেন, তারা কি আমরা যেন মাতৃভাষায় মন খুলে একটু গালি দিতে পারি, এই জন্য আন্দোলন করছিলেন? তাহলে আমাদের এই ভাষার অপব্যবহার, এটা তাদের আন্দোলনের প্রতি অশ্রদ্ধা হবে, অসম্মান হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এই 2 ঠোঁট দিয়ে এমন কোন কথা উচ্চারণ করে না যেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সংরক্ষণ করেন না। প্রতিটি কথা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কি করেন? সংরক্ষণ করেন। অতএব আমরা কি বলছি সেটা ভেবেচিন্তে বলবো, হিসেব করে বলবো, আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করা লাগবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।